আজকের এই আলোচনায় শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানিয়ে আজকে এই আলোচনা শুরু করার জন্য আমি আলোচকবৃন্দকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। প্রতিদিনের দৈনিক ব্যবহৃত একটি আমাদের সরঞ্জাম, আধুনিক সরঞ্জাম, যেটা থেকে আমরা এবং একটি যোগাযোগ মাধ্যম, তথ্যের মাধ্যম, তথ্যের ভান্ডারও বলতে পারি আমরা। মোবাইল ফোন ছাড়া আমরা এখনও চলতে পারি না। মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি ব্যাখ্যা করতে গেলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, মোবাইল ফোন আমাদের যোগাযোগকে আরও সহজ করেছে। শিক্ষার ক্ষেত্রে মোবাইল ফোন আমাদেরকে অভূতপূর্ব সাফল্য রেখেছে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলে চলতে, বিশ্বের সঙ্গে তাল মিলতে চলতে আমাদের মোবাইল ফোন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মোবাইল ফোন সর্বোপরি আমি বলবো যে মোবাইল ফোন একটি ব্যবহৃত জিনিস এবং প্রয়োজনীয় জিনিস। এই প্রয়োজনীয় জিনিসটিকে, এই প্রয়োজনীয় যন্ত্রটিকে আমরা সঠিক ব্যবহার করব। এটি যেমন সুফল রয়েছে, তেমন কিছু কুফলও রয়েছে। যেমন এটার মধ্যে কিছু রেডিয়েশন আছে। আমরা যদি অতিরিক্ত ফোন চালাই সেক্ষেত্রে আমাদের চোখের ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে। মোবাইল চালার সময় আমরা অবশ্যই, মোবাইল ব্যবহার করার সময় অবশ্যই আমরা সতর্ক থাকব। বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা মোবাইলকে যতটুকু তোমাদের প্রয়োজন এতটুকুই ব্যবহার করতে হবে, এর বাইরে ব্যবহার করা যাবে না। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে তোমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের পড়ালেখার ক্ষতি হয়ে যায়। যেখানে পড়ালেখার উপকারের জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করলাম সেখানে পড়ালেখাটাই আমাদের বাতিল হয়ে যাচ্ছে, বা পড়ালেখাটা আমাদের কি হচ্ছে, পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে। তোমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে স্টাডি করা। মোবাইল ফোন তোমাদেরকে স্টাডিকে আরও সহজ করার জন্য হেল্প করবে যদি তোমরা সৎ ব্যবহার করো। অনেকে এই মোবাইল ফোনটিকে ব্যবহার করে উপকারের জন্য, নেওয়ার পর তোমরা গেম খেলো বা টিকটক চালাও, এরকম আরও অনেক কিছু দেখো। এবং মোবাইল ফোন একটি অনেক সহজ মাধ্যম যেখানে আমাদের নিমিষেই সামাজিক অবক্ষয়ের যে বিষয়গুলো সেগুলো চলে আসে, সেগুলো থেকে তোমাদের বিরত থাকতে হবে। এবং আমি মোবাইল ফোন ব্যবহারে, শিক্ষার্থীরা যখন মোবাইল ব্যবহার করবে গার্ডিয়ানকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তারা মোবাইলটা কীভাবে ব্যবহার করতেছে, কী উদ্দেশ্যে ব্যবহার করতেছে। শিক্ষার্থীদেরকে সতর্ক থাকতে হবে, আমি আমার প্রয়োজনে ব্যবহার করবো, অপ্রয়োজনে ব্যবহার করব না। রাত জেগে মোবাইল দেখবো না, ঘুমের ক্ষতি হবে, সেখানে আমাদের কি মানসিক ক্ষতি হয়ে যাবে। আমি সর্বশেষে বলতে চাই যে বিষয়টি, সেটা হচ্ছে এই মোবাইল ফোন ব্যবহারে আমাদের বর্তমান যে স্ক্রিন, তোমরা হয়তো পড়েছো, দেখো ওখানে স্ক্রিনের যে ক্ষতি হয়, এই মোবাইল ফোন ব্যবহারের কারণে আমরা বেশি অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের স্ক্রিনের অনেক ক্ষতি হয়ে যায়। সে কারণে আমরা মোবাইল ফোনটিকে প্রয়োজনে ব্যবহার করব, লিমিটেশন নিয়ে আসবো। শারীরিক কার্যকলাপ হ্রাস করে ফেলে। আমাদের যে শক্তি, এনার্জি, সেটা অনেক সময় কী করে, মোবাইল চালানোর কারণে আমাদের এটা হ্রাস করে ফেলে। সুতরাং আমরা মোবাইল ফোনটিকে শুধুমাত্র আমরা আমাদের উপকারের জন্যই ব্যবহার করব, সঠিক ব্যবহার করব। আমরা অযাচিত মোবাইল ফোন ব্যবহার করব না এবং মোবাইল থেকে দূরে থাকব। আমি এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত পরে বুঝাবো, কিন্তু আজকে একটা মোদ্দা কথা আমি বলব। আচ্ছা, এটা কোনো সন্দেহ নেই, আমরা সকলে জানি যে মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়কারী আবিষ্কার, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকশান আছে, অর্থাৎ ক্রিয়া আছে, এবং তার বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হলো নিউটনের থার্ড ল। আমরা নিউটনের থার্ড লটা জানি যে এভরিথিং হ্যাজ অ্যাকশান অ্যান্ড ইটস অপোজিট ইকুয়াল রিয়াকশান। তো
এখন ঘটনা হলো কি যে অ্যাডিক্টেড এবং ডেভোশন এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। অ্যাডিকশন হচ্ছে আসক্তি, প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না, প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না। এটা অনেক বড় ফিলোসফিক্যাল কথা, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু অ্যাডিকশন এবং ডেভোশন, অ্যাডিকশন মানে আসক্তিতা, আর ডেভোশন মানে হচ্ছে আত্মনিয়োগ করা। আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, যখন নামাজ পড়ি, তখন ডেভোশন কথাটা ব্যবহার করা হয়। হি ইজ ডিভোটেড টু হিজ স্টাডিজ, কিন্তু বলা হয় না হি ইজ অ্যাডিক্টেড টু হিজ স্টাডিজ। কিন্তু মোবাইলের কথা যখন বলা হয়, তখন বলা হয় হি ইজ অ্যাডিক্টেড টু মোবাইল, হি ইজ অ্যাডিক্টেড টু গাম্বেলিং। সে মদে আসক্ত, সে জুয়ে আসক্ত। বুঝতে পারছ? তো যাই হোক, বিজ্ঞানীরা প্রত্যেকটা জিনিস আবিষ্কার করেছেন মানব কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। এই যে মোবাইলটা যা আবিষ্কার করা হয়েছে, এটা আমাদের কল্যাণের জন্য। আমরা মোবাইল ব্যবহার করতে পারবো, কিন্তু কিসের জন্য? আমরা যোগাযোগের জন্য, আমাদের দূরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমরা ব্যবহার করতে পারবো, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মোবাইলে আজকে যেভাবে আমরা গেম খেলছি, এমনকি একটা শিশু যখন খাচ্ছে তবু তাকে তার মা মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে। মানে হাটে ঘাটে বাটে শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে মোবাইল ছাড়া কোনো আরাম। আমি এমনও শুনেছি, পত্রিকা দেখেছি যে 14 বছরের একটা বাচ্চা আর বাবার কাছে বা মায়ের কাছে মোবাইল দাবি করেছিল, কিন্তু মোবাইল না পেয়ে সে হ্যাজ কমিট সুইসাইড, সে আত্মহত্যা করেছে। সুতরাং এই যে অ্যাডিকশন, এই যে একটা আসক্তিটা, এটা কত বড় আমাদের জন্য হার্মফুল। এখানে দেখো, এই যে বলছে হার্মফুল এফেক্টস অফ মোবাইল রেডিয়েশন অন স্টুডেন্ট হেলথ। শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের উপর এই মোবাইল ফোনের কতটুকু বিতরণ, দেখো এফেক্টস অন দ্য ব্রেন, ব্রেনের উপরে কতটুকু ইফেক্ট করে। আদার হেলথ হ্যাজার্ডস, অন্যান্য স্বাস্থ্যের যে ঘাটতি, তারপরে ব্যাড ইফেক্ট অন স্টাডিজ, মানে অধ্যয়নের উপর কতটুকু খারাপ প্রভাব পড়ে। তারপরে নন মেডিকেল টিউমার, হ্যাঁ, দিস ইজ অলসো রাইট। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা তোমাদের সাথে বলবো, আমি বুঝাই দেবো, কারণ এগুলো প্রত্যেকটার মধ্যে একটা ফিলোসফি আছে। যে অটিজম, হাইপার অ্যাক্টিভিটি অর প্যাসিভনেস, পোর স্পেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি অ্যান্ড ট্রাবল, কনসেন্ট্রেশন, অল দিস থিং আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড লেটার অন। তারা ওই খাইতে বসলেও কিন্তু মোবাইলটা দেখে, কি দেখে না, ঘুমায়, দেখা যাচ্ছে মোবাইল টিপতে টিপতে ঘুম চলে যাচ্ছে। তার মানে কি, বাচ্চাটা পুরো ক্লান্ত হয়ে গেছে। তাদের যে একটা মোবাইলের যে একটা চাপ, আর মোবাইল যে একটা এই যে স্ক্রিন আছে, এই স্ক্রিনের কিন্তু পাওয়ার যদি বাড়িয়ে দেওয়া যায়, এমনিতেও যদি আমরাও ব্যবহার করি, তাও কিন্তু আমাদের চোখে ব্যথা লাগে, আসে না? তো এই জন্য চোখের পাওয়ারটা কিন্তু আমাদের অনেক কমে যায়। আর একটা জিনিস, যে বাচ্চাদের কিন্তু ফুল এফেক্টটা বাচ্চাদের বেশি পড়ে। এই জন্য আমাদের এই ফোনটা থেকে আমরা দূরে থাকবো। কি থাকবো? তো তা এই স্লোগানটাই আমরা রাখবো, যে ফোন থেকে দূরে থাকবো, নিজেকে কি রাখবো? ভালো রাখবো। ফোন থেকে দূরে থাকুন, নিজেকে ভালো রাখুন। আমি যে কথাগুলো বলবো একেবারে তোমাদের সাথে মিশে, যাতে তোমরা আমার কথাগুলো বুঝতে পারো। 1 নম্বর কথা, এনারা সবাই বলছে মোবাইল ফোনের ব্যবহার কম করেন, তাই না? তা আমি করতে চাই না। কেন করব? এটা তো একটা খারাপ জিনিস, একটা ভালো জিনিস ব্যবহার করব না? ভালো করে শুনবা কিন্তু সবাই, ভালো জিনিস না? কি সুন্দর রাত্রেবেলায় লেখাপড়া শেষ করে টিকটক দেখি, কি সুন্দর বিয়ে বাড়িতে গেলে 2 বান্ধবী 4 বান্ধবী একসাথে হলে ফেসবুকে কি তুলি? সেলফি তুলি। সেলফি তুলে ওটা কি করি? পোস্ট করি। কি করি বাবু? দেখো, সবাই জানো যে আমরা এগুলো পোস্ট করি। পোস্ট করার পরে কি করি? কি করি? পোস্ট করার পরে আমরা কিছুক্ষণ পরে দেখি যে এইটাতে কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো, তাই না? তো
এত ভালো জিনিস এনারা এখানে সেমিনার করে বলছে যে এটা বাদ দিয়ে দেন। বাদ দিব? একদমই বাদ দিব না। আরও কি ভালো জিনিস আমি বলি, এই যে আজকের থেকে তোমার 40 বছর আগে তোমার বাবা মাকে জিজ্ঞাসা করবা, যাদের বয়স 40-এর উপরে, অনেকের বয়স 60-এর উপরে, তাদেরকে জিজ্ঞাসা করবা যে আমাদের আত্মীয় স্বজন যখন মারা যেত তখন আমরা কি করতাম। তখন ছিল ল্যান্ড ফোন। ফোনটাকে কি করতে হতো জানো? আগে চাবি দিতে হতো, এরকম করে ঘুরায় 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 চাবি দিয়ে যখন ওটা চাবি পুরো হতো তখন কথা বলা যেত। তো আমরা আমাদের আত্মীয় স্বজন মনে করো কেউ চট্টগ্রামে আছে, কেউ সিলেটে আছে, কেউ বগুড়ায় আছে, কেউ আবার সুদূর ইউরোপে আছে, আছে না? সৌদি আরবে আছে, মিশরে আছে, দুবাইতে আছে, আছে কি না? আছে না? তো আমরা তখন খবর দিতাম কিভাবে? কেউ দিতে চাইতো না ফোন। যদি আমি কাউকে বলতাম যে ভাই আমার একজন মারা গেছে, আপনি একটু ফোন দেন তো, তাও কি 10 বাড়ি দূরে দেখা যেত যে একটা গ্রামের মধ্যে একটা মাত্র ল্যান্ডফোন। 10 বাড়ি ঘুরে আমরা ওই ফোনটা ব্যবহার করতাম এবং জানাইতাম যে তোমার এরকম মারা গেছে। ফোন জানাইতে লাগতো 2 দিন, আসতে লাগতো 4 দিন, মোট 6 দিন শেষ। তখন দাফন করা অলরেডি শেষ হয়ে যেত। আমরা আমাদের যারা আমরা বিদেশে থাকি, যারা আমরা প্রবাসী, তারা আমরা আমাদের বাপ মা ভাই বোনের লাশ দেখতে পারতাম না। আজকাল কি হয়, কয় সেকেন্ড লাগে আমেরিকায় টেলিফোন করতে? 1 সেকেন্ডও লাগে না, পৌঁছাতেও 1 দিন লাগে না। তো এত ভালো একটা জিনিস, এনারা খারাপ লোক না, একেবারে খারাপ লোক। ছি ছি, মোবাইল ফোন ব্যবহার করতে মানা করে, একেবারে খারাপ লোক। আর একটা ভালো কথা বলি, তোমরা এই যে লেখাপড়া করো না, তো আগে একটা বানান ভুলে গেলে কি করতে হতো তোমাদেরকে? স্যারদের অপেক্ষায় থাকতে হতো না? যে যা পরের দিন স্কুল যাব, স্যারের কাছে জিজ্ঞাসা করব এই অঙ্কটা ভুল হলো কেন, এই বানানটা ভুল হলো কেন, জেনে নেব, তাই না? অথবা প্রাইভেট টিচারের কাছে। আজকাল কি প্রাইভেট টিচার আর স্যারদের অপেক্ষায় থাকতে হয়? তুমি ওই অঙ্কটার সলিউশন বা ওই বানানটা ভুল তুমি অ্যাপ সার্চ করলেই কতক্ষণের মধ্যে? 1 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবে। তাইলে কেন ফোন ব্যবহার করব না? একেবারে বাজে লোক এনারা। এই যে আয়োজন করছে আমাকে ডেকে ভুল করছে, কিন্তু 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 সব কিছুর পরেও আমি বলি ফোন ব্যবহারকে সীমিত করতে হবে। সীমিত বানান, এটা শব্দটার অর্থ বুঝছো? সীমিত, কম, সীমিত। সীমিত ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে এর কারণগুলো আমি তোমাদেরকে এখন বলি। আমি নিজেরটা বলি, লোকের তোমাদের দোষ দেই না। আচ্ছা, আগে তোমাদের কথা বলি। এখানে আমি গুনে দেখলাম যে মাত্র 22 জন মেয়ে আছো এখানে। 22 জন আমি গুনে দেখলাম, 22 জন মেয়ে। ছোট্ট মনিরা 22 জন, আর ছোট্ট ছেলেরা আমি একটু গুনি নাই, যদিও এখানে মনে হয় 30-এর উপরে হবে, তাই না? এরকমই হবে। তো আমরা যারা এখানে আছি, আমরা সবাই কি পরিবারের থেকে আসছি? পরিবারের মানে বুঝি, একটা হলো উচ্চ মধ্যবিত্ত, ঠিক আছে? আমি ঠিক বলছি? একটা হলো মধ্যবিত্ত আর একটা নিম্ন মধ্যবিত্ত। তো আমরা কোন পরিবারের? সবাই বলো তো, আমরা কোন পরিবারের? হ্যাঁ, নিম্ন। আমি মনে করি এখানে যারা আমরা লেখাপড়া করছি তার 80% হলো মধ্যবিত্ত এবং 20 ভাগই হলো নিম্ন মধ্যবিত্ত। উচ্চবিত্ত পরিবারের এখানে কেউই নেই। আছে?
যে তোমাদের বাবা মা তোমাদেরকে গাড়িতে করে এখানে পৌঁছায় দিয়ে দেয় সকালে, তোমার বাবা মা ফল নিয়ে অপেক্ষা করে কখন টিফিন হবে তোমাদেরকে খাওয়াবো? আছে? নেই। কিন্তু তারপরেও এখানে যারাই আমরা আছি প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড টেলিফোন আছে। কয়জনের কাছে নেই অ্যান্ড্রয়েড টেলিফোন? এক, হাত তোলো। 2, 3, 4 আর 5, 6, 7, 8। এই ছোট্টমণি তোমাদের কাছে নাই থাকতে পারে, তোমাদের কাছে। আমি যাই হোক, আমি এখন দেখলাম যে এই সামনের সারির যে কয়জন ছোট্টমণি আছে, ওই পিছনে আছে, সবার কাছে, কথা কম বলো, সবার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড টেলিফোন আছে। আমি তোমার তো দেখলাম, আমি কিছু বাদ দিলাম, আমি বললাম এই সামনের সারির 20 জনের মধ্যে 15 জনেরই অ্যান্ড্রয়েড টেলিফোন আছে। এখন বলো যে এই অ্যান্ড্রয়েড টেলিফোনটা কেনার জন্য তুমি কোথা থেকে টাকা পেলে? বাবা মার কাছে চেয়েছো? অবশ্যই বাবা মার কাছে চেয়েছো যে আমাকে অ্যান্ড্রয়েড টেলিফোন না দিলে আমার বান্ধবীর কাছে অ্যান্ড্রয়েড টেলিফোন, ওর কাছে অ্যান্ড্রয়েড টেলিফোন, আমার সাথে সহপাঠী তার কাছে অ্যান্ড্রয়েড টেলিফোন। যদি না দেন আমি কালকের থেকে স্কুলে যাব না। দেখেছো না, মেয়ে তার বাবাকে মেরে ফেলছে। কেন? এগুলো কোথার থেকে? রিলস দেখো তোমরা, দেখো। আমি দেখি রাত্রেবেলায়, আমি নিজেও রাত 3টা পর্যন্ত রিলস দেখি। রিলসের মধ্যে কি আছে দেখবা, যদি দেখে থাকো তো দেখবা যে এতটুকু একটা গেঞ্জি পরে একটা মেয়ে, কালো কুটকুটা একটা মেয়ে, সে আজব অঙ্গভঙ্গি করতেছে। সে কিন্তু ওই নোংরা অঙ্গভঙ্গি করে কোটি কোটি টাকা ইনকাম করে। এইটা দেখা ভালো? আবার রিলসে কিছু ভালো দিক নির্দেশনামূলক ছোট ছোট নাটক আছে। তা আমার কথা হচ্ছে যে কোনো জিনিসের ব্যবহারটা যদি সীমিত করে ভালো দিকটাকে গ্রহণ করা যায় তাহলে কিন্তু মোবাইল অনেক 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 ভালো। আমি আর কথা বাড়াবো না, শুধুমাত্র এইটুকু বলবো ছোট্ট ভাই সোনামণিদের আর তোমাদের মামনি, জীবনকে যদি গড়তে চাও, জীবনকে যদি উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাও, তাহলে নিজের ইচ্ছা শক্তিকে, উইল পাওয়ারকে ডেভেলপ করো। ফেসবুক পাওয়ারকে ডেভেলপ করে কি লাভ না, কোনো লাভ নাই। অনেকে আমি কিন্তু শুধুমাত্র লাইক আর ছাড়া কিছু জানি না। এই মোবাইল ব্যবহার করি, আমি কিন্তু টেলিভিশনে কাজ করি। তোমরা মাঝে মাঝে আমাকে টেলিভিশনে হয়তো দেখছো, হয়তো অনেকে। আমি লাইভ করি। দেখো কেন আমি বাদ দিতে বলি না যে এই মোবাইলটা দিয়ে আমাকে টেলিভিশনের মধ্যে দেখা যায়। আমি কখনো চিন্তা করেছিলাম, আমার ছোট মেয়েটা বলে যে আব্বু তুমি ওই টেলিভিশনের মধ্যে ঢোকো কী করে? আমিও ঢুকবো, তো ঢুকি তো এইটার মাধ্যমে। তো ঘটনা আছে যে নিজেকে দাঁড় করাবার জন্য, নিজের সামাজিক অবস্থানকে তৈরি করার জন্য ওই গরিব বাবা যে সারাদিন কষ্ট করে সন্ধ্যার সময় 500 টাকা নিয়ে এসে তোমার মুখে খাবার তুলে দিচ্ছে, যে বাবাটা অপেক্ষা করছে যে আমার ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, সেই বাবা মাকে আমরা সামান্য একটা টেলিফোনের জন্য ব্ল্যাকমেইল করছি। তো আমি এইটুকুই বলতে চাই, এইটুকুই অনুরোধ যে অবশ্যই মোবাইল ব্যবহার করবা না এমন কোনো কথা না। অনেকে বলেছে 15 বছর, আমি 15 বছরও মানি না। আমার কথা হচ্ছে, আমার কাছে একটা জিনিস আছে, তুমি একটা মোবাইল এখানে নিয়ে আসবা, তোমার বাবা এখন মারা গেছে, আমার বাবা মারা গেছে, মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে জানাবে কি করে আমার কাছে যদি মোবাইলটা না থাকে? তো কেন মোবাইল ব্যবহার করব না? কিন্তু মোবাইলের এই যে এগুলো পড়বা, লিফলেটগুলো পড়বা, আর আমার কথাগুলো একটু মনে রাখবা। নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের ইচ্ছা শক্তিকে বাড়াও, নিজের পারিবারিক অবস্থানকে মজবুত করো, তাহলে এই রকম মোবাইল ফোন
তোমাকে বাবার কাছে যেতে হবে না, মোবাইল ফোন তোমার ঘরে এসে পৌঁছে যাবে। আজকের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে মোবাইল ফোনের ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক দিয়েই। তো আজকে আমাদের স্যাররা এবং এখানে উপস্থিত আরও মাননীয় ব্যক্তিগণ আমাদের শিখিয়েছেন মোবাইল ফোনের কিছু ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক। তো আমিও বলতে চাচ্ছি মোবাইলে যে কোনো জিনিসই সেটা যদি কোনো ইতিবাচক দিক থাকে অবশ্যই তার নেতিবাচক দিকও রয়েছে, আবার যদি তার নেতিবাচক দিক থাকে তার ইতিবাচক দিকও রয়েছে। তো মোবাইল ফোন এমন একটা জিনিস যেটার ইতিবাচক দিক বহুত রয়েছে যা বলে বোঝানো সম্ভব নয়, তবে এর নেতিবাচক দিকও অনেক রয়েছে। মোবাইল ফোন সর্বপ্রথমে আমাদের অনেক ইতিবাচক দিক রয়েছে, যার মধ্যে একটি হলো আমাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখতে পারি। আমাদের অনেকেরই পরিবার যারা বিদেশে থাকে, আমাদের তার সংসার চালানোর জন্য, আমাদের খরচ বহনের জন্য তারা বিদেশে থেকে কাজ করে উপার্জন করে সেটা মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু আবার আমাদের কাছে পৌঁছে যায়, যাতে আমরা ভালো থাকতে পারি। আবার সেই মোবাইল ফোনের মাধ্যমে মনে করেন আমি আজকে সিলেটে আছি, আমার বাবা আছে সৈয়দপুরে, এখন এই মোবাইল ফোনের মাধ্যমেই তিনি আমার পরিবার আমাকে খবর জানতে পারে যে আমার বাবা আজকে অসুস্থ, তিনি হসপিটালে রয়েছে, আমাকে এখনই আসতে হবে। তো এরকম আরও অনেক ইতিবাচক দিক রয়েছে, তবে এর নেতিবাচক দিকও অনেক রয়েছে। যেমন মোবাইল ফোন আমরা অতিরিক্ত চালাতে গেলে আমাদের চোখের জ্যোতি কমে যায় এবং আমাদের ব্রেনে খুব খারাপভাবে প্রভাব পড়ে মোবাইলের এই নেতিবাচক দিকটা। আবার এটা আমাদের মানসিক দিক থেকেই অনেক দুর্বল করে ফেলে। আবার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। এই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আমাদের অনেক বুলিং করা হয়। আমাদের একটা সুন্দর পরিপাক্য ছবিটাকে তারা অনেক সময় এডিট করে খুব একটা খারাপভাবে বানিয়ে ভাইরাল করে দিতে চায়। তারা চায় যে তাদের ভিডিওটা অনেক ভাইরাল হোক, তারা অনেক টাকা পায়, কিন্তু তারা বুঝে না যে তারা যাকে নিয়ে এটা করলো তার কতটা সম্মানহানি হতে পারে। এতে সেই মেয়েটা বা সেই ছেলেটা খুবই খারাপভাবে মানসিক দিক দিয়ে অনেক খারাপভাবে পৌঁছাতে পারে, তার পড়াশোনায় ক্ষতি হয়, সে নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখে, সে মানুষের সাথে মিশতেও পারে না। তো আমি চাচ্ছি যাতে আমরা মোবাইল ফোনে ইতিবাচক দিকটাই নিজের জীবনে গ্রহণ করি, এই নেতিবাচক দিকটা পরিহার্য করি। আমরা যেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে অনেকটা দূরে রাখার চেষ্টা করি এবং নিজের স্টাডিজে মনোযোগ দিই, কারণ এই স্টাডি আমাদের বড় দিকে নিয়ে যেতে পারবে। মোবাইল ফোনের যে ভিডিও গেম খেলি আমরা, এইসব কিছু আমাদের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে না। তো আমি চাচ্ছি সবাই যেন মোবাইল ফোনের খারাপ দিকটা পরিহার করে ইতিবাচক দিকটা নিজের জীবনে গ্রহণ করে। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমরা যে মোবাইল ফোনের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনেছি। এই অনুষ্ঠানে যারা যারা ছিল তারা সবাই অনেক উপকৃত হয়েছে এবং যারা যারা ছিল তারা অবশ্যই তাদের বাসায় আরও ছোট ছোট ভাই বোন মা বাবা এদেরকে সচেতন করবে। এবং এই মোবাইল ফোনের যে উপকারিতাও রয়েছে অনেক, আর এখানের অনেক ক্ষতিকর দিকও রয়েছে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের জন্য। তো এই মোবাইল ফোন আমাদেরকে অবশ্যই সীমিত ব্যবহার করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে এবং বেশি বেশি কখনোই মোবাইল ফোন দেখা যাবে না। এর ফলে আমাদের পড়াশোনা ও বিভিন্ন শারীরিক মানসিক ক্ষতি হতে পারে। আমি এটাই বলতে চাই যে আমরা সবসময় বেশিও মোবাইল ফোন দেখব না, যতটুকু প্রয়োজন ততটুকুই মোবাইল ফোন দেখব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের যে উপজেলা পরিষদ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা একটা মহৎ উদ্যোগ। এপিএন নিউজ 24 এটা সম্প্রচার মাধ্যমে সৈয়দপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমরা অত্যন্ত খুশি। এবং মোবাইল সম্পর্কে বিগত ক্লাসে আমরা এগুলো ভালোভাবে উপস্থাপন করেছি যে মোবাইল ফোনটি কোথায় থেকে এসেছে। মোবাইল ফোনটি প্রথম কৌশল উদ্বোধন করেন আমেরিকার বিজ্ঞানী জোয়েল এস অ্যাঞ্জেল 1949 সালে তিনি কৌশল উদ্বোধন করেন। আর এই মোবাইল ফোন সেটটি তৈরি করেন, পূর্ণাঙ্গভাবে তৈরি করেন 1973 সালে মার্টিন কুপার মোবাইল ফোনটি তৈরি করেন। মোবাইল ফোন সেটের যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমন অপকারিতাও রয়েছে। তো মোবাইল ফোনের যে উপকারিতাগুলোর মধ্যে পড়ে সেগুলো যেমন আমরা মোবাইলের মাধ্যমে কথা বলতে পারি, এক স্থান থেকে অন্য স্থানের মাধ্যমে অনেক তথ্য আদান প্রদান করতে পারি। সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় আছে আমরা মোবাইল ফোন ব্যবহার করি। সেক্ষেত্রে যেমন অপকারিতার মধ্যেগুলো পড়ে, যেমন মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে যে শারীরিক যে সমস্যাগুলো হয় তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, কানের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত আমরা অনেক খুশি এবং আনন্দিত।